এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। দড়ি ধরে মারোটান, রানী হোক খান খান। আবারও দিলীপ ঘোষ কিন্তু চর্চায়, এমনই মন্তব্য তিনি করে বসলেন। আরজিকর কাণ্ডে গতকাল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই প্রসঙ্গেই দিলীপ ঘোষ কিন্তু আজ এমনই মন্তব্য করলেন প্রাতঃভ্রমণে বেরিয়ে। পাশাপাশি গতকাল পুনরায় আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন, এই আন্দোলন, এই প্রতিবাদ শুধু চিকিৎসকদের নয়, এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে বাংলার আপামর জনতা। তিনি আরো কি বললেন, শুনুন সেই কথা। ঠিক আছে, যখন উনি তো অনেক জায়গায় বড় কমিটিতে ছিলেন, এখন উনি বলছেন আমি চিঠি লিখেছি, আমি এই করেছি। ঘন্টা হয়েছে এটা কি চিঠি লিখে? সুখেন্দ্রবাবু আজকাল বলছেন সারা জীবন ওদের সেবা করেছেন, এই চোরেদেরকে। আপনারা যদি ভালো লোক আগে কেন আপনারা বেরিয়ে এসে বলেননি? আজ যখন সমাজ এগিয়ে এসছে, ভয়েতে বা চক্ষু লজ্জায় বলতে বাধ্য হচ্ছেন। যদি এটা বলতেন, মানুষের কষ্ট কমতো, পশ্চিমবাংলার সমস্ত ডিপার্টমেন্ট ভেঙে পড়তো না, আর এত স্বৈরাচারী এই সরকারকে এই দিন দেখতে হতো না। যাই হোক, যখন জেগেছে তখনই সকাল, তো সেই জন্য তারা জেগেছেন। আমার মনে হয় মানুষ যেভাবে ইস্যুকে নিয়ে নিয়েছে, আরও অনেককে জাগতে হবে। আমি একটা আপিল করব, জুনিয়র ডাক্তারদেরকে বলবো, যে দুর্ঘটনা ঘটেছে তাতে সন্দীপ ঘোষ একা নয়, তার সঙ্গে আরও অনেক লোক আছে, অনেক জুনিয়র ডাক্তারও যুক্ত আছেন। আর আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, তারা ওদের সঙ্গেও আছে এবং তারা জানেন কারা। এখন ভয় সংকোচ নাই। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, আরও অনেকে হবে। সেজন্য যারা জানেন তথ্য দিন, সিবিআইকে এগিয়ে এসে বলুন, সমাজের সামনে সত্য উদ্ঘাটন করুন। সারা পশ্চিমবাংলায় বিভিন্ন সংস্থায়, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, হসপিটাল, সব জায়গায় এই ধরনের দুর্নীতি চলছে, কাটমানি, ভয়ের পরিবেশ। আপনারা এগিয়ে এসে মুখ খুলুন, যাতে মানুষ সাহস করে এগিয়ে আসে। সন্দীপ ঘোষকে সিবিআই অ্যারেস্ট করেছে, সন্দীপ ঘোষ আর 4 জনকে অ্যারেস্ট করেছে। দেখুন, সন্দীপ ঘোষ অ্যারেস্ট হবে সবাই জানতো, সময়ের অপেক্ষা ছিল, হয়েছে। এবং তার সঙ্গপাঙ্গরা এক একজনের চরিত্র সম্বন্ধে যা কথা শোনা যাচ্ছে, তারা এক একজন মহাপুরুষের পর্যায়ে। মমতা ব্যানার্জি এই ধরনের সমাজের নিকৃষ্ট স্তরের লোকেদেরকে সবচেয়ে উঁচু জায়গায় বসিয়ে দিয়েছে, যেন উৎপাত। কিন্তু যে আন্দোলন চলছে, বিশেষ করে কালকে জুনিয়র ডাক্তাররা যে ধরনের আন্দোলন করেছেন, তাদেরকে স্যালুট করতে হয়। রাত অবধি বসে থেকেছেন যে জিদ নিয়ে তারা। তো আমি সত্যি আমরা অবাক হয়েছি যে এই ধরনের আন্দোলন, একটা মাস মুভমেন্টকে নেতৃত্ব দিয়ে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। সারা সময় তাদের সঙ্গে আছে, আমরাও তাদের সঙ্গে আছি। কালকে বিজেপিও সমস্ত জেলাতে ডিএম অফিস ঘেরাও করে আন্দোলন করেছে। সার্বিকভাবে যেটা আমরা ভেবেছিলাম যে দুর্গাপূজার দিকে গেলে কমে যাবে আন্দোলনের বেগ, কিন্তু দিনকে দিন বাড়ছে। আর মমতা ব্যানার্জি পেছন দিকে সরছেন। এই যে এক একটা লোক ধরা পড়ছে, কালকে পর্যন্ত টিএমসি লোকেরা বলছে সিবিআই কি করলো, কজনকে অ্যারেস্ট করলো। কালকেই 4 জন অ্যারেস্ট হয়েছে, তাদের ইচ্ছা পূর্ণ হবে। যে স্লোগান চলছিল দড়ি ধরে মারো টান, রানী হলো খান খান, দড়িতে টান পড়েছে। সময়ের অপেক্ষা করুন, এই সরকারটাই খান খান হবে। কারণ যত দিন যাচ্ছে তত ভয় পাচ্ছে, তত বেশি অমানবিক ব্যবহার করছে তাদের এমএলএরা, এমপিরা, নেতারা। যে ধরনের কমেন্ট করছেন, কোনো ভদ্র সমাজে এটা হতে পারে না। মহিলাদের প্রতি, পীড়িতার প্রতি, আন্দোলনকারীদের প্রতি এরা কি চাইছেন? ভোটে জিতে গেছেন বলে যাকে যা ইচ্ছে করবেন, ভয় দেখিয়ে রাজ্য চালিয়ে যাবেন? পৃথিবীতে কোনো স্বৈরাচারী শক্তি টেকেনি, মমতা ব্যানার্জি সরকারও টিকবে না। কমপক্ষে সাহস করে ওরা পদত্যাগ চেয়েছেন। আমরা তো যেখানে পৌঁছেছি সবাইকে ওখানেই আসতে, মমতা ব্যানার্জি পদত্যাগ চাইতে হবে। কারণ তিনি হচ্ছেন মক্ষী রানী, এর সমস্ত অপরাধের মূলে তিনি। প্রত্যেকটি লোককে জানতেন। এত গাদা গাদা কমপ্লেন যে সিনিয়র ডক্টর বারবার বলছেন, 23 সাল থেকে অভিযোগ জানিয়ে আসছেন সব জায়গায়। সে তথ্যের ভিত্তিতে কিচ্ছু করেননি কেন? মমতা ব্যানার্জি সব চাপা দিয়েছেন। সেজন্য মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি আমরা। বিনীত গোয়েল বা সন্দীপ ঘোষ নয়, যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন এই সমস্যার সমাধান হবে না, কেউ দোষী সাজা পাবে না।